আমি আপনাদের ভোট চাইতে আসিনি, এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। 2024 এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যাকে ইচ্ছা ভোট দিতে পারি, এখানে কিন্তু জবরদস্তি কিছু নেই। কিন্তু হ্যাঁ, এইটুকু অনুরোধ করবো আপনাদের সকলকে, ভোট দেওয়ার আগে একটু ভাববেন সেই দল সেই প্রার্থী আপনাদের জন্য কাজ করেছে কি করেন। আমি প্রথমেই বললাম আমি অন্য কোনো দলকে ছোট করতে চাই না। বিরোধী দল তার প্রার্থী কি বলেছে, কি করেছে, কি করতে চায়, আমরা তার মধ্যে যাব না। আমার দল, আমার নেত্রী, আমার দলের কর্মীরা এবং আমি কি কি করেছি আপনাদের সামনে রাখবো। তারপর যদি আপনাদের মনে হয় এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে, তাহলে আপনারা জানেন 25 মে তাকে ভোটটা দিতে হবে। আপনাদের সকলকে নতুন বছরের বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। নতুন বছরটা আমাদের যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শান্তিতে কাটে। আমরা যেন শান্তিতে বাস করতে পারি। আজকাল যা চলছে, কালকে দেখলাম ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, পৃথিবীটা কেমন যেন হয়ে যাবে। ঠাকুরের কাছে প্রার্থনা করবো আমাদের এই দেশটাকে যেন ভালোভাবে বাঁচিয়ে রাখে। যতই দ্বন্দ্ব হোক না রাজনীতির মধ্যে, কিন্তু দেশ যেন ভালো থাকে, দেশ যেন সুস্থ থাকে, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলে আসে নির্বাচন, 25 মে নির্বাচন ডেবরায় মানে ঘাটা লোকসভা কেন্দ্রে। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনার পাড়ায়, আপনাদের গ্রামে, আপনাদের অঞ্চলে আপনাদের আশীর্বাদ চাইতে। কারণ আমি বিশ্বাস করি যার উপরে, যার মাথার উপরে এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে, সে কোনোদিনও হারতে পারে না। শুধু নির্বাচন নয়, জীবনের যে কোনো লড়াইয়ে, যে কোনো সমস্যায় কোনোদিনও হারতে পারে না, যদি আপনারা বা আপনাদের আশীর্বাদ কাছে থাকে। এই গুরুবারটা আজকে নয়, আমি যখন থেকে রাজনীতিতে এসেছিলাম, রাজনীতি মানে খুবসা, রাজনীতি মানে আরো দোষারোপ, এই পাল্টা ওই পাল্টা। আমি প্রথম দিন দিতে জীবনে যদি রাজনীতি করতেই হয়, আমি কাউকে অসম্মান করবো না। আমি নিজেকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোট করবো না, নিজের দলকে বড় করতে গিয়ে অন্য দলকে ছোট করবো না। আমি আমার কাজ করবো, আমি আমার দলের কাজ করবো, মানুষের কাছে যাবো, মানুষের যদি বিশ্বাস হয় তবে কি ভোটটা দেবেন। সেই জন্য আমি শুরুতেই বললাম আমি আপনাদের ভোট চাইতে আসিনি, এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। 2024 এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যাকে ইচ্ছা ভোট দিতে পারি, এখানে কিন্তু জবরদস্তি কিছু নেই। কিন্তু হ্যাঁ, এইটুকু অনুরোধ করবো আপনাদের সকলকে, ভোট দেওয়ার আগে একটু ভাববেন সেই দল সেই প্রার্থী আপনাদের জন্য কাজ করেছে কি করেন। আমি প্রথমেই বললাম আমি অন্য কোনো দলকে ছোট করতে চাই না। বিরোধী দল তার প্রার্থী কি বলেছে, কি করেছে, কি করতে চায়, আমরা তার মধ্যে যাব না। আমার দল, আমার নেত্রী, আমার দলের কর্মীরা এবং আমি কি কি করেছি আপনাদের সামনে রাখবো। তারপর যদি আপনাদের মনে হয় এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে, তাহলে আপনারা জানেন 25 মে তাকে ভোটটা দিতে হবে। 2021 আগে আপনারা সবাই জানেন যে ভোট এলেই সরকার আমাকে, মানে দিদি আমাকে রাজ্য জুড়ে প্রচারের জন্য পাঠায়। আমার এখনো মনে আছে 2021 নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো হলো প্রচারের জন্য। আমাকে বলা হলো এইটা বলতে হবে, লক্ষ্মীর ভান্ডারের মতন একটা প্রকল্প, যেখানে প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে, এবং স্বাস্থ্য সাথী কার্ডের মতন একটা প্রকল্প। এখন দিদি এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব নয়, কেন নয়? এখন ভোট যেটার পর আমরা দেবো তো, হ্যাঁ কেন দেবো? আমাকে আপনার ভরপুর ভোট দিলেন। 2021 তৃণমূল রেকর্ড নাম্বারে সিট পেয়েছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। নর্মালি কি হয়, জনপ্রতিনিধিরা ভোটের আগে কথা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নেয় এবং ভোটটা নেওয়ার পর পালিয়ে যায়। কিন্তু আমাদের দল, আমাদের নেত্রী 2021 নির্বাচনের পর লক্ষ্মীর ভান্ডারে যে স্বপ্নটা দেখিয়েছিল সেটা সত্যি করেছে, এবং 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হয়েছিল, স্বাস্থ্য সাথী কার্ড করা হয়েছে। আমাদের দল রাজনীতি করে না, ভোটের রাজনীতি করে না, এবং এটাও সত্যি এই 500 টাকা আজকে 1000 টাকা হয়েছে। দিদি এইটা বলেনি যে আপনারা আমাদেরকে ভোট দিন তবেই কি আমি 1000 টাকা করবো, না না, ভোট দেওয়ার আগে 1000 টাকা করে দেওয়া হয়েছে। এবারে আপনারা বিচার করুন। ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে যদি বলি, 2014 আমি ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম, 2019 ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম,
দেখলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন হচ্ছে না, আমি ফোন করে নিয়েছিলাম কি আর রাজনীতি করবো না। এটা সত্যি। দিদি ফোন করলেন, অফিসে ফোন করলেন কে না তোমাকে রাজনীতি ছাড়তে দেওয়া হবে না, তুমি বলো কি চাই। এই অনেক মানুষ আছে যারা আমার চেয়ে বেশি ভালো রাজনীতি করছে। কেউ দলে ফেরত পেলে, অন্য দলে গেলে তা কি চায়? টাকা চায়, মন্ত্রী পদ চায়, পদ চায়, সিকিউরিটি চায়, বা কোনো ভুলভাল ক্রিমিনাল কাজ করলে সেই ক্রিমিনাল কাজগুলোকে বন্ধ করতে চায়। আমার নামে কোনো কেস চাই না। এইসব কারণে মানুষ রাজনীতির জন্য আবার ফেরত আসে বা দল চেঞ্জ করে। এটা আপনার সামনে পুরোপুরি পুরোপুরি এক্সাম্পল সেট করা আছে। কিন্তু আপনার এই সাংসদ দীপক অধিকারী, আমি কি চেয়েছি? আমি দিদিকে চেয়েছিলাম ঘাটালের লোক আমাকে বিশ্বাস করে, তারা জানে যে দেব যে কথাগুলো দেয় সেগুলো রাখার চেষ্টা করে। আমি গত 10 বছরে সক্ষম হতে পারিনি। ঘাটাল মাস্টার প্ল্যান যতবারই বলেছি পার্লামেন্টে, কেন্দ্র সরকার সেটা গ্রাহ্য করেনি। আমি আবার মুখ তুলে 2024-এ আবার ভোট চাইবো আর বলবো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এই মিথ্যে কথাটা আমি বলতে পারবো না। এটা আপনি জানেন কেন্দ্র সরকার করবে না, যদি ওরা যেতে। আমি এইভাবে মানুষের কাছে যেতে পারবো না। উনি বললেন তুমি কি চাও? আমি বললাম যে দিদি যদি আপনারা ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি করে দেন তাহলে আমি আবার রাজনীতি করব। দিদি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন এবং আরামবাগের সভা থেকে বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। এইটাই বোঝাতে চাইছি যে আমার কোনো লোক নেই রাজনীতি থেকে কি করলাম কি করলাম না। আমার ভালো লাগা এটাই যে মানুষকে ভালো রাখার চেষ্টা করতে পারছি, মানুষকে আগলে রাখার চেষ্টা করতে পারছি। এমন কোনো বিবৃতি দিইনি, এমন কোনো কথা বলিনি যাতে মানুষের মধ্যে লড়াই হবে বা আমার দলের কর্মী বা অন্য দলের কর্মীর মধ্যে লড়াই হবে। যতবার পেরেছি, যতবার চেষ্টা করেছি মানুষকে ভালো রাখার। 25শে মে আমাদের নির্বাচন। যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি এখানকার ভূমিপুত্র বলতে গেলে কেশপুরে যেহেতু আমার বাড়ি আছে, বাবা মায়ের জন্মস্থান সেখানে, আপনাদের ভূমিপুত্র যদি 10 বছরে আপনাদেরকে ভালো রাখতে পেরেছে, আগলে রাখতে পেরেছে, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আমি জানি আমার কাছে একটাই আছে, অভিযোগ হতে পারে কি আমি হয়তো সব জায়গায় যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন ঠাকুরের দেবীকে বলছি, যখনই ঘাটাল লোকসভা কেন্দ্রের কোনো আপদ বিপদ দুর্জয় হয়েছে, সে করোনা হোক, আমফান হোক, বন্যা হোক, যে কোনো বিপদে আপনার সাংসদ আপনার এরিয়াতে ছিল, আপনাদেরকে বাঁচানোর প্রচন্ড চেষ্টা করেছে, পালিয়ে যায়নি অন্য নেতাদের মতো। আপনাদের সঙ্গে ছিলাম কিভাবে আমরা মানুষকে বাঁচিয়ে রাখবো। 25শে মে নির্বাচন, আমি বুঝি না কে ভোট দেবে কে ভোট দেবে, কারণ আমরা সবাই, আমার কাছে সবাই এক। আপনাদের যদি মনে হয় দীপক অধিকারী দেব সত্যি ভালো কাজ করতে পেরেছে, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি